আসলে এখনো শীত মৌসুমের পুরোপুরি বাজার লাগে নাই। আরো হয়তো কিছুদিন লাগবে। যার কারণে এখন মালের দামটা একটু বেশি। আর মকাম যেখানে মাল ক্রয় করা হয় আসলে ওইখানেই বাজার বেশি। যার কারণে এইখানে আইনা এখন ব্যাপারী যারা তাদের আরো লস হচ্ছে। তারা লাভের মুখ দেখছে না। তারা বলতেছে শুধু যে আমাদের আমদানি কম। আমদানি আসলে কি তাই? আমদানি কম এই কারণেই এখনো তো মনে করেন বাজারটা ভালোভাবে মাঠে ফসল উৎপাদন হয় নাই। আরো কিছুদিন লাগবে। আরো কিছুদিন লাগবে। এখানে কি ওয়েদারের কিছু নাকি বলতেছে? আহ, জি জি জি। এই যে আমার এখানে যে মালগুলা দেখতেছেন আসলে এগুলা ওয়েদারের কারণেই নষ্ট হয়েছে। গেল কিছুদিন বৃষ্টির কারণে আপনার এই মালগুলা পুড়ে গেছে, জ্বলে গেছে। যার কারণে ব্যাপারীদেরও লস, কৃষকেরও লস। ওয়েদারও এখানে অনেকটা ভূমিকা রাখছে। এই পর্যায়ে কি কিভাবে এটা আপনারা দেখছেন যে আসলে কি হলে বা কি ধরনের কার্যকর করলে যে এটা আরো মোটামুটি ভালো পর্যায়ে আপনারা দেখবেন? এখন কৃষকরা যেই ফসলটা নষ্ট হয়েছে আগে ওয়েদারের কারণে এখন তারা নতুন করে আবার জমিতে ফসল বপন করছে, চারা লাগাইছে। এই জন্য একটু দেরি হইব। আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হইব আরো ভালো মাল পাওয়ার তারপরে জন্য। ভালো হ্যাঁ, তখন একটু অ্যাভেলেবেল যখন হয়ে যাবে, ফসলটা উৎপাদন হয়ে যাবে, তখন দামটা একটু কমে আসবে। এই কাঁচা বাজারের যে বর্তমান অবস্থা সেই অবস্থায় যে প্রত্যেকটি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসছে আহ, এটি সময়ের ব্যাপার আর এখানে গেল কয়েকদিনের যে টানা বৃষ্টি হয়েছিল তো সেই বৃষ্টির ক্রমে কিন্তু আসলে এখানকার যে ফসল উৎপাদন হয়েছিল তা নষ্ট হয়ে যাওয়াতে কিন্তু আবার পুনরায় কৃষকরা এই চাষাবাদ করতে হয়েছে এবং সেগুলো যদি আবার আহ, আহ, চলে আসে বাজারে তখনই হয়তো এই কাঁচা বাজারের যে